নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। স্বাধীনতা দিবসের দিনই ফের বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর। পাকচর সন্দেহে এবার কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসির উদ্দিন আলী ও শফিকুল ইসলাম। সূত্রের খবর, ধৃতরা পাকিস্তানের আইএসআই এর হয়ে কাজ করত। অভিযোগ, ভুয়ো নথিতে তোলা ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হতো। হানি ট্র্যাপের মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর কাছ থেকে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এমনকি জাল নোট ও সীমান্তে চোরাচালানের সঙ্গেও ধৃতদের যোগসূত্র রয়েছে বলেও খবর। এই চক্রে আরও কারা জড়িত কিনা তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের এসটিএফ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, 3 জন ধৃত আইএসআই এর সঙ্গে যুক্ত এই সূত্র ধরেই আর কি জানা যাচ্ছে, কি আপডেট পাচ্ছ? একবার সৈকত, দেখো তোমাকে জানাবো যে রশিদুল হক, নূর নাসির উদ্দিন আলী ও শফিকুল ইসলাম এই 3 জনের বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ বা এই অভিযোগের ভিত্তিতে 3 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। স্বাধীনতা দিবসের দিন একেবারে বেঙ্গল এসটিএফ এর কাছে কিন্তু বড়সড় সাফল্য। পাকচর সন্দেহে কিন্তু কোচবিহারের সাহেবগঞ্জ থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে রয়েছে, ইতিমধ্যেই 3 জন কিন্তু দিনহাটা যে আদালত, সেই আদালতে তোলা হয়েছে। আর মূলত যে অভিযোগটা উঠে আসছে যে ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে একেবারে নেপাল বর্ডার হয়ে পাকিস্তানে পাচার করার চক্রান্তে কিন্তু এরা ফিরে গিয়েছিল এবং তাদেরকে ইতিমধ্যেই পুলিশের জালে তোলা হয়েছিল। যেখানে একদিকে দেশের 80তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের মতো জায়গা, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের কোচবিহার সাহেবগঞ্জ লাগোয়া যে জিরো বর্ডার, সেই বর্ডার লাগোয়া এলাকা থেকে কিন্তু অভিযোগ। তোমাকে জানাবো, একজন বিহারের বাসিন্দা, পাশাপাশি কিন্তু বাকি 2 জন কোচবিহারের স্থানীয় বাসিন্দা। এদের যে মূল যে চক্রান্ত, এখনো পর্যন্ত আইএসআই এর সঙ্গে তাদের যে যোগসূত্র যেমনটা জানানো হচ্ছে, যে এদেরকে কিন্তু রীতিমতো এরা শুধুমাত্র সিম কার্ড কারবারিতেই যুক্ত ছিল। অর্থাৎ এরা বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র কোচবিহার নয়, ভারতের বিভিন্ন যে বর্ডার লাগোয়া এলাকাগুলি রয়েছে সেখান থেকে কিন্তু সিম কার্ড, অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে ব্যবহার করে তারা সিম কার্ড প্রথমে বাংলাদেশ বর্ডারে সেটাকে পাচার করতো এবং সেই সিম কার্ড বাংলাদেশ বর্ডারে সোজা নেপালে যেত এবং নেপাল থেকেই পাকিস্তানি যারা মদতপুষ্ট, যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, তাদের হাতে কিন্তু সরাসরি এই সিম পৌঁছায় যেত এবং সেই সিম কার্ডের মাধ্যমে তারা হানি ট্র্যাপের যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত চালাতো। বিভিন্ন মাধ্যম থেকে যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে, এই সিম কার্ড ব্যবহার করে ভারতীয় একাধিক নাগরিক থেকে শুরু করে বড় বড় উচ্চপদস্থ কিন্তু হানি ট্র্যাপে ফেলা হতো এবং তারপরেই কিন্তু এই ধরনের যোগসূত্র চালানো হতো। সব মিলে এই মুহূর্তে এই স্বাধীনতা দিবসের এই গুরুত্বপূর্ণ দিনে এই 3 জন পাক জঙ্গি সব বললেও ভুল হবে যে আইএস এর সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কিন্তু সেই সন্দেহে গ্রেপ্তারের পিছনে কিন্তু একেবারে বড় সড়ো একটা রহস্য দাঁড়া যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু গোটা জেলা নয়, গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সংবাদ শিরোনামে এই কোচবিহার জেলা এই মুহূর্তে। এর আগেও তুমি জানো যে তার সন্দেহে কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরের থেকে এই যে কোচবিহার প্রত্যন্ত একটা গ্রামাঞ্চল, যেখানে কিন্তু বাংলাদেশ বা ভারত সীমান্ত রয়েছে, সেই সীমান্ত লাগোয়া সাহেবগঞ্জ থেকে গ্রেপ্তারের পরের থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। একদিকে যেমন যে বিএসএফ, যারা বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছেন, তারা যেমন তৎপরতা চালিয়েছে, পাশাপাশি কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালেই যেমনটা আমরা দেখেছিলাম, সকাল থেকেই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলি থেকে প্রচুর পরিমাণে কিন্তু একেবারে তৎপরতা এবং সেখান থেকে বিভিন্ন ভাবে সেখানে চেকিং থেকে শুরু করে সমস্ত কিছু করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 3 জনের গ্রেপ্তারি এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা আমরা খবর পাচ্ছি, এই 3 জনকে কিন্তু কোর্টে তোলার পরে কিন্তু রিমান্ডে নেওয়ার একটা দাবি জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আরো কারা যুক্ত রয়েছে, এই শুধুমাত্র সিম কার্ডের সঙ্গেই যুক্ত হানি চক্রান্তেই নাকি এর পিছনে আরো কোনো বড় সড়ো জঙ্গি সংগঠন রয়েছে, সব মিলিয়ে কিন্তু গোটা বিষয়টি কোচবিহার জেলা প্রশাসন যেমন খতিয়ে দেখছে। পাশাপাশি গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে বর্ডার সিকিউরিটি ফোর্স আজকে তারা কিছু দেখছেন। তোমাকে জানাবো যে আমরা গত কয়েক মাস ধরে কিন্তু লাগাতার দেখছিলাম যে রাজ্যে নতুন সরকার পালাবদলের পরের থেকেই কিন্তু রাজ্যের যে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু একেবারে গোটা বিষয়টি দেখে নিয়েছেন। অমিত শাহ, তিনি এর আগেও চিকেন নেকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে চিকেন নেক নিয়ে বারবার যে সমস্যা হয়ে আসছিল, সেই সমস্যা নিবার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তরকন্যায় যেমন বৈঠক করেন, পাশাপাশি বিএসএফ এর হেডকোয়ার্টার সেখানে গিয়ে বৈঠক করেন এবং আগামী 18ই অক্টোবর কিন্তু শিলিগুড়িতে আবারও অমিত শাহের আসার কথা রয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ এই যে সমস্ত বিষয়গুলো বারবার উঠে আসে, একদিকে নেপাল বর্ডার থেকে বারবার যে অভিযোগটা উঠে আসে, বারবার আমরা দেখেছিলাম এর আগে বহুবার সময় করে সেই খবর সম্প্রচার করেছিলাম যে নেপাল বর্ডার থেকে কিন্তু বিভিন্ন রকমের যাদের গ্রেপ্তারি করা হচ্ছে, তারা কোথাও গিয়ে চায়না, চীন, তারা চীনবাসী, কোথাও গিয়ে বাংলাদেশের, কোথাও গিয়ে এই যে সমস্ত বিষয়, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হচ্ছে। এই সব মিলে এই মুহূর্তে কোচবিহার জেলা জুড়েই শুধু নয়,
গোটা দেশ জুড়েই কিন্তু এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিন পাক জঙ্গি মানে পাক গুপ্তচর সন্দেহে যে এদের গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারি নিয়ে কিন্তু ইতিমধ্যে একেবারে শোরগোল পড়ে গিয়েছে সৈকত। ধন্যবাদ সানি। স্বাধীনতা দিবসের দিনই ফের বড়সড় সাফল্য বেঙ্গল এসটিএফ এর পাকচর সন্দেহে এবার কোচবিহারের সাহেবগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। সূত্রের খবর অনুযায়ী ধৃতরা পাকিস্তানের আইএসআই এর হয়ে কাজ করত। ভুয়ো নথিতে তোলা ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হতো, এমনটাই অভিযোগ। হানি ট্র্যাপের মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর কাছ থেকে তথ্য হাতানোর চেষ্টা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। पीछे 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 चल हट ना पीछे 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 चल हट ना